আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি সস বোনার রেসিপি দেখাবো। আসলে এই টমেটো সস বানাতে তেমন কিছু লাগে না। তো এদিকে হচ্ছে টমেটো আমি কেটে নিয়েছি, এখানে দিয়েছি রসুন, মরিচ, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়েছি আর একটুখানি লবণ দিয়েছি। তারপরে তো জাল করে নিচ্ছি। তো আর কি দিয়েছি সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি আরও দুইটি জিনিস অ্যাড করেছিলাম, যেটা আপনাদের দেখাতে পাইনি, তাই এখন বলে দিচ্ছি। মশলা ছিল অল্প, একটু মশলা দিয়েছি 2-3টা, কারণ আমার এখানে অল্প জিনিস, অল্প মশলা দিলেই বেশি মজা হবে। তারপরে তো অনবরত নেড়ে নিচ্ছি। নেওয়ার পরে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে দেবো। তো এই তো এখন ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে ব্লেন্ডার করে এই যে ছাঁকনি দিয়ে নিতে হবে। ছাঁকনি দেওয়ার পরে কিন্তু সস হবে। তো এই যে ছাঁকনি দিচ্ছি, এখন কিন্তু পড়বে না, হাত দিয়ে কিংবা চামচ দিয়ে নাড়তে হবে। তো এই যে এরকম করে নেড়ে নেড়ে আস্তে আস্তে সুন্দর করে সবগুলো পড়ে যাচ্ছে। তো পড়ে যাওয়া হয়ে গেলে কিন্তু আরও পরের কী কাজ দেখাই দিচ্ছি। এই যে দেখুন এগুলা বার হয়েছে। তো এগুলো তো আর খাওয়া যাবে না সসে, এগুলো এখন আমি ফালাই দেবো, এগুলোর কোনো কাজ নেই। তো সুন্দর একটা সস বার হয়ে আসছে, এখন চিনি দিয়ে জাল করে নেব। জাল করে নেওয়ার পরে দেখাই দিচ্ছি আপনাদের আমি। তো এটা কিন্তু এভাবে নাড়তে হবে চুলায় বসার পরে। খুব সুন্দর একটু নাড়লেই, চিনিটা গললেই সুন্দর করে, তারপরে কিন্তু সস রেডি হয়ে যাবে। কিন্তু এখনও হয়নি, আরও কিছুক্ষণ হবে। তো আমি দেখাই দেবো কোন পর্যায়ে গেলে নামাতে হবে। তো এই সসটা কিন্তু অল্প একটু সস ছিল, প্রায় 1 কেজির মতো টমেটো ছিল, অতটুকু দিয়ে আমি তৈরি করে নিয়েছি শুধু খাবারের জন্য। ঘরে যা ছিল তাই দিয়ে আমি চেষ্টা করেছি। তো আপনারাও কিন্তু এভাবে সস রেডি করতে পারেন। তো আমার কিন্তু সসটা রেডি হয়ে গেছে। তো কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এইসব দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আল্লাহ হাফেজ।